আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় ইতিহাসের সবচেয়ে সতর্কতম ব্যাচ হবে এইচএসসি 27 ব্যাচ। কারণ 2025 সালের রেজাল্ট এত পরিমাণে ফেল কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে কোনো একটা বোর্ড পরীক্ষায় এত পরিমাণে ফেল আসতে পারে। যেহেতু এইচএসসি 25 পরীক্ষার্থীরা এই ধাপটাকে পার করে গেছে, এরাই আবার পরবর্তীতে এইচএসসি 27 পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরা সব থেকে বেশি সতর্ক হবে এইচএসসি 27 পরীক্ষা নিয়ে। কারণ এসএসসি লেভেলটাকে আমরা এতদিন যাবত এতটাই নরমাল ধরেছি যে এসএসসি লেভেলে ভালো রেজাল্ট করা সম্ভব, পরীক্ষার 3 মাস আগে পড়লে 6 মাস আগে পড়লেও ভালো রেজাল্ট করা সম্ভব। কিন্তু এইচএসসি পর্যায়টা একটু কঠিন। এইচএসসি পর্যায়ে রেজাল্ট ভালো করা খুবই টাফ হয়ে যায়। এমন হাজারো শিক্ষার্থী আছে যে এসএসসি পর্যায়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে কিন্তু এইচএসসি পর্যায়ে গিয়ে ফেল করেছে। হাজার হাজার উদাহরণ, একটা দুইটা না, হাজার উদাহরণ আছে। এইচএসসি পর্যায়ের পড়াশোনাটা, এইচএসসি পর্যায়ে সিলেবাসটা এতটাই ক্রিটিক্যাল হয়। এইবার এসএসসি পর্যায়ে এত খারাপ রেজাল্ট, সেক্ষেত্রে এইচএসসি পর্যায়ে কেমন হবে একটু চিন্তা করে দেখো। সম্পূর্ণ কারণ সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। এডুকেশন সিস্টেমে পরিবর্তন, খাতা দেখার ক্ষেত্রে পরিবর্তন, রেজাল্ট তৈরির ক্ষেত্রে পরিবর্তন, প্রত্যেকটা স্টেপে স্টেপে পরিবর্তন আনা হয়েছে, যার কারণে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করছে। যেহেতু প্রতি বছর এইচএসসি পর্যায়ে এমনিতেই খারাপ রেজাল্ট হয়, এমনিতেই সিলেবাসটা এত হার্ড থাকে যে শিক্ষার্থীরা এই 2 বছরে কমপ্লিট করতে পারে না। পরীক্ষার আগ মুহূর্তে তাদেরকে আন্দোলনে নামতে হয়, পরবর্তীতে আন্দোলনে কোনো কিছুই পূরণ হয় না, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। আর এখন তো সিস্টেমে টোটালি পরিবর্তন আনা হয়েছে, সেক্ষেত্রে একটু কল্পনা করে দেখো যে এইচএসসি পর্যায়টা আমাদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে। আমরা যদি এখন থেকে সেই চিন্তাটা মাথায় না নিয়ে কলেজে উঠি, তারপরে প্রিপারেশন শুরু করব, সিলেবাস প্রকাশ পাক, তারপরে পড়াশোনা স্টার্ট করব, এই ধরনের চিন্তা ভাবনা করতে থাকি, এই চিন্তা করা প্রত্যেকটা শিক্ষার্থী যে এইচএসসি পর্যায়ে খারাপ রেজাল্ট করবে এতটুকু নিশ্চিত ধরে রাখ। তুমি এখনো চিন্তা করছো যে আমার ভর্তিটা কমপ্লিট হোক, এখনো চিন্তা করছো যে কলেজে আগে উঠি, এখনো চিন্তা করছো কলেজে উঠার পর শুরু করব, অথচ হিউজ পরিমাণ শিক্ষার্থী যাদের টার্গেটই যে আমি এইচএসসি পর্যায়ে ভালো রেজাল্ট করব, তারা দেখো শুরু করে দিয়েছে। তাদের দেখো 2-1টা বই কমপ্লিট হয়ে গেছে। এমন আশেপাশে অনেক উদাহরণ খুঁজে পাবে, তাদের দেখো পুরাতন বই কিনে পড়াশোনা শুরু করে দিয়েছে। এই এইচএসসি 27 ব্যাচের জন্য বড় রকমের একটা সুখবর, সেটা হচ্ছে আমরা সাধারণত প্রতি বছর পরীক্ষার 3 মাস আগে শিক্ষার্থীদের হাতে একটা প্যাকেজ তুলে দিই এবং তাদেরকে এতটুকু নিশ্চয়তা দিই যে এই প্যাকেজটা তুমি সহজেই কমপ্লিট করতে পারবে। আর এইটা কমপ্লিট করে যদি পরীক্ষার হলে যেতে পারো, তোমার পরীক্ষায় 100% প্রশ্ন কমন থাকবে। কিন্তু এই বছরে রেজাল্টের যে অবস্থা, এই অবস্থা শিক্ষার্থীরা নিজেরাও দেখেছে, এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে তারা নিজেরাও দেখেছে। এইচএসসি পর্যায়ে এটা এমনি চ্যালেঞ্জিং হয়, তারপরেও এইবার সিস্টেমে পরিবর্তন আনার কারণে 27 পরীক্ষার সময় যে কতটা চ্যালেঞ্জিং হবে আমরা মনে হয় একটু আন্দাজ করতে পারছি। এই জন্য আমরা ওই 3 মাস আগে একটা কোর্স রেডি করতাম। আচ্ছা, জীবনে শুনেছো যে 100 টাকায় কোনো কোর্স হয়? জীবনে শুনেছো 100 টাকায় সর্বোচ্চ কি হতে পারে? আমাদের বোর্ড পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে কি করতে হবে জানো? প্রত্যেকটা সাবজেক্টে শর্ট সিলেবাস রেডি করতে হবে। শর্ট সিলেবাস কিভাবে? আমাদের যে সিলেবাসটা দেওয়া হয় এই সিলেবাসটা কমপ্লিট করা এই সময় সম্ভব না। আমরা কি করি, ওটাকে একবারে সংক্ষিপ্ত করে দিই। যে অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে সেই অধ্যায়গুলোকে আমরা আলাদা করি, যে অংশ থেকে প্রশ্ন আসবে সেগুলোকে আমরা আলাদা করি। এইভাবে টোটালি একটা প্যাকেজ রেডি করে দিই সাজেশনের। আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। বোর্ড প্রশ্ন থেকে অনেক সময় প্রশ্ন হয়, সেই প্রশ্নগুলো তোমাদেরকে এইখানে ওইখানে খুঁজতে হবে না এবং এটার জন্য আলাদা করে বইও কিনতে হবে না। আমরা যে প্যাকেজটা রেডি করেছি ওইখানে বিগত কয়েক বছরের বোর্ড কোশ্চিন এমসিকিউর একটা প্যাকেজ থাকবে। ক খ প্রশ্ন নিয়ে সমস্যা, ক খ প্রশ্ন তুমি কি পড়বে, আমরা অধ্যায় ভিত্তিক, আমরা চ্যাপ্টারের ভিত্তিক সেই কোশ্চেনগুলো রেডি করে তোমাদের হাতে তুলে দেবো। সেখানে থাকবে লিখিত অংশ, আমাদের এক গাদা জিনিস পড়তে হয়, সেই লিখিত অংশে শর্টকাট টেকনিকগুলো থাকবে। আমাদের গ্রামার অংশে প্রচুর পরিমাণে প্রবলেম হয়, সাধারণত ইংরেজির হিউজ পরিমাণ শিক্ষার্থী এইচএসসি পর্যায়ে ফেল করে। তার কারণ হচ্ছে গ্রামারটা আমরা কমপ্লিট করতে পারি না। গ্রামারের শর্টকাট যে প্রসেসগুলো আছে এইগুলো আমরা সুন্দর করে একটা প্যাকেজ আকারে রেডি করে দিচ্ছি। অর্থাৎ একটা প্যাকেজে তুমি এই টোটাল বিষয়গুলো পাবে যেগুলো তোমাকে বোর্ড পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে সহযোগিতা করবে। আমাদের এই প্যাকেজটা কেনার আগে যার টার্গেট ছিল যে পরীক্ষায় এইচএসসি পর্যায়ে পাস করলেই হবে, তারও এই প্যাকেজটা কেনার পর টার্গেট হবে যে অবশ্যই এইচএসসি পরীক্ষায় আমি এই প্লাসটা কনফার্ম করতে পারবো। সাধারণত পরীক্ষার 3 মাস আগে আমরা কোর্সটা শিক্ষার্থীদেরকে দিয়ে থাকি এবং এই কোর্সের মূল্য আমরা এতটাই সামান্য করেছি যে যে কোনো শিক্ষার্থী চাইলে যুক্ত হতে পারবে। আমাদের অতিরিক্ত লাভের দরকার নাই, আমাদের মিনিমাম পিডিএফ গুলো রেডি করতে যে খরচটা হয়েছে এই খরচটা উঠে আসবে। আর প্রত্যেকটা শিক্ষার্থী একেবারে নামমাত্র মূল্যে বেশ কিছু পাবে এবং আমি এতটুকু নিশ্চিত করতে পারি যে এই কোর্সে যুক্ত হওয়ার পর প্রত্যেকটা শিক্ষার্থী জাস্ট এতটুকুই মনে হবে যে এই কোর্সের মূল্য কোনোদিন 100 টাকা হতে পারে না, মিনিমাম 5 থেকে 10,000 টাকা হবে। ভাইয়া আমাদের যত কিছু রেডি করে দিয়েছে এবং 3 মাস আগে আমরা তোমাদেরকে ভর্তি করি 100 করে টাকা চার্জ করি, অথচ 2 বছর আগে এখন ভর্তি করছি 100 করে টাকা চার্জ করছি। হয়তোবা এই ভর্তির যে চার্জটা 100 টাকা এইটা পরবর্তীতে থাকবে না, আমরা পরীক্ষার আগ মুহূর্তে হয়তোবা এটা 400 বা 500 টাকা করে দিতে পারি, কিন্তু এখন যারা ভর্তি হবে তারা 100 টাকায় ভর্তি হতে পারবে এবং টোটাল 2 বছর তারা তো এখান থেকে সার্ভিস নিবেই।
বোর্ড পরীক্ষার সময় অর্থাৎ এইচএসসি 27 পরীক্ষার ফাইনাল সাজেশনও তারা এই কোর্স থেকে পাবে, অর্থাৎ এক্সট্রা তাদেরকে আর কোনো ধরনের কোনো ফি দিতে হবে না। আমাদের এই অফার মূল্য মাত্র 100 টাকায় অলরেডি প্রায় ধরতে গেলে 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই গ্রুপে প্রায় 1000 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। যারা এখনো যুক্ত হও নাই, যদি মাত্র 100 টাকা এই কোর্সে যুক্ত হতে চাও, খুবই দ্রুত আমাদের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। যারা দেরিতে ভর্তি হবে সেক্ষেত্রে হয়তোবা তাদেরকে এক্সট্রা চার্জ দিয়ে ভর্তি হওয়া লাগতে পারে, কিন্তু এখন যারা ভর্তি হবে তারা 100 টাকাতেই ভর্তি হতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।